আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার ফোনে যদি কেউ কল দেয় তাহলে আপনি কলটি ডিসপ্লেতে দেখতে পান না, কলটি রিসিভও করতে পারেন না, তো কলটি অটোমেটিক কেটে যায়, তারপর আপনি দেখতে পান। তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকে তাহলে আপনি কীভাবে ঠিক করবেন, তো তার পুরো প্রচেষ্টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার ফোনে কেউ কল দিলে আপনি কলটি দেখতে পান না, রিসিভও করতে পারেন না, তো কলটি অটোমেটিক কেটে যাওয়ার পর আপনি দেখতে পান। তো এটি ঠিক করার জন্য আপনার ফোনে থাকা সেটিংয়ে চলে যাবেন। তো আপনার ফোনে থাকা সেটিংয়ে আসার পর আপনার ফোনের সেটিং থেকে অ্যাপ সেটিংয়ে যাবেন। তো আমি এখন আমার ফোনের অ্যাপ সেটিংয়ে চলে যাচ্ছি। তো আপনার ফোনের অ্যাপ ম্যানেজ সেটিংয়ে যাবেন। তো এখানে অ্যাপ সেটিংয়ে আমি চলে আসলাম। তো অ্যাপ সেটিংয়ে আসার পর এখানে আপনার সেটিং থেকে অ্যাপ ম্যানেজ সেটিংয়ে আসবেন। তো সেটিংয়ে আসার পর এখানে আপনি আপনার যে ফোন অ্যাপ দিয়ে আপনি কল করেন, তো সেই ফোন অ্যাপটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনি খুঁজলে সেটি পেয়ে যাবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট, তো এইটা আমার কন্ট্যাক্ট নাম আছে। তো এইটার মাধ্যমে আমি ফোন দিয়ে থাকি। তো আপনারটা ফোনও থাকতে পারে, আবার কন্ট্যাক্টও থাকতে পারে। তো আপনারটা আপনি সিলেক্ট করে নেবেন। তো তারপরে এখানে নিচে দিকে আসলে স্টোরেজ ইউজ, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে ক্লিয়ার ডাটা, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো কি হয়, অনেক দিন ব্যবহার করার পর ডাটাগুলি কিন্তু ভরে যায়, ভরে যাওয়ার পর কিন্তু কল দিলে কল আসে না, আবার অনেক সময় কল আসলে কিন্তু কলটি কিন্তু রিসিভ করা যায় না, কল ডিসপ্লেতে দেখাও যায় না। কলটি যখন কেটে যায় তারপর কিন্তু মিস কলটা দেখা যায়। তো আপনি এই ডাটাটা ক্লিয়ার করে দেবেন। তো ডাটা ক্লিয়ার করার জন্য এখানে ডাটা ক্লিয়ার সেটিংয়ে টাচ করে দিলে নিচের দিকে এখানে ডিলিট অপশন দেখতে পারবেন। এখানে টাচ করে দিলে কিন্তু আপনার এই অ্যাপসের সমস্ত ডাটাগুলি ক্লিয়ার হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তারপর কিন্তু আপনার মোবাইলে যে কেউ কল দিলে কিন্তু কলটি আসবে আর আপনি রিসিভ করে কিন্তু কথা বলতে পারবেন। তাছাড়া একটি কথা বলতে দিচ্ছি, তো আপনার ফোনে যদি কল করার মতো একাধিক সফটওয়্যার থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার ফোনে যে ডিফল্ট ফোন করার মতো যে সফটওয়্যারটি আছে তো সেটি আপনি রেখে অন্যান্য কল করার সফটওয়্যারগুলি আপনি আনইনস্টল করে দেবেন। তো তারপর কিন্তু আপনার সমস্যাটা থাকবে না। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দেবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।